নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী চলে এসেছি আজকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে, যেটা বড়দের জন্য হলেও হতে পারে, তবে বিশেষত স্পেশাল হচ্ছে ছোটদের জন্য। তো আমরা বড়দের জন্য অনেক কিছুই রান্না করে থাকি, বানিয়ে থাকি, কিন্তু ওদের জন্য একটু কমই হয়। সেই জন্য আমি আজকে ভাবলাম ঘরের ছোটদের জন্য কি করে তোমরা নির্ভেজাল চকলেট তৈরি করতে পারবে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 টেবিল স্পুন বাটার। ঠিক আছে, বাচ্চারা চকলেটের জন্য বায়না করে, এটা আমরা সবাই জানি, প্রত্যেকের ঘরেই ছোটরা রয়েছে। সেই জন্য আমি কিছুটা ওদের কথা চিন্তা করেই একটুখানি চকলেট বানাবার চেষ্টা করলাম ওদের জন্য, যাতে ওরা ঘরে তৈরি চকলেট খেতে পারে। তো আমি খুব সামান্য একটু বাটার নিয়ে নিয়েছি, আর 1/4 কাপ, এই কাপের মেজারিং কাপেরও নিতে পারো, 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। সবচেয়ে ভালো হয় গুঁড়ো চিনি হলে, কিন্তু আমার কাছে ওটা নেই, আমার গুঁড়ো করে নিতে হতো, সেই জন্য আমি ওটার ঝামেলা করিনি, এটাই করে নিলাম একবারে। এটা মেল্ট হয়ে যাবে আস্তে আস্তে। তো এটাকে আমি প্রথমে ভালো করে ফেটিয়ে একটু পেস্ট তৈরি করে নেব, যেমন করে আমরা ওই কেক তৈরি করবার সময় করি না, ঠিক তেমন করেই করতে হবে ব্যাপারটা। চিনিটার সাথে বাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার নতুন সাবস্ক্রাইবার, আমার পুরনো সাবস্ক্রাইবার যারা আমার পাশে রয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এবার আমি করব কি, এটাকে আমি ডাবল বয়লারে বসিয়ে দেবো। তার জন্য আমি একটা প্যানে নিয়ে নিয়েছি হাফ সসপ্যান, একটু জল নিয়ে নিয়েছি। এই জলটাকে আমি ওভেনে চড়িয়ে দেবো। এই জলটা গরম হতে হতে আমি এটাকে আরেকটু ফেটিয়ে নেব। এর জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটুখানি, তোমরা যে যে পরিমাপে ব্যবহার করবে সেই পরিমাপে নিলেই হবে। আমি শুধু রেশিওটা বলে দিচ্ছি তোমাদের। এখানে আমি 1 কাপের থেকে একটুখানি কম কোকো পাউডার ব্যবহার করেছি, আর সঙ্গে 1 চামচ 1 টিস্পুন কফি পাউডার ব্যবহার করেছি, যেটা সাধারণ কফি আমরা যেটা খেয়ে থাকি সেই পাউডার ব্যবহার করেছি। আর আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ময়দা। 1 টেবিল স্পুনও হয়নি, এখানে যেটুকু আছে এটুকুও আমার লাগবে না, একদম হাফ লাগবে, এইটুকুর হাফ লাগবে। তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি আর কি নিয়েছি। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দুধ। দুধটাও আমার পুরোটা লাগবে না, এটা তোমরা বুঝতে পারবে কনসিস্টেন্সিটা দেখে। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো এবার। মাখনটাকে অবশ্যই তোমরা রুম টেম্পারেচারে রেখে নেবে। আর তোমাদের যেটা লাগবে, আমি নিয়ে নিয়েছি একটা সিলিকন বেস মোল্ড। ঠিক আছে, তোমরা চাইলে সিলিকন বেসড মোল্ডে করতে পারো, এগুলো এখন সব জায়গায় অ্যাভেলেবেল, মানে অনলাইন তো পাবেই তোমরা। এছাড়া কাছে পিঠে কোনো বড় শপিং মল থাকলে ওখানেও পাওয়া যায়, গ্রসারি স্টোর থাকলে ওখানে, বেকিংয়ের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানেও পাওয়া যায়। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে একটা পেস্টের মতন তৈরি করে নিলাম। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। এবার দেখো জলটা ফুটতে শুরু করেছে, এই সময় আমি গ্যাসটাকে ডাউন করে দিয়ে উপরে এই বাটিটাকে ছড়িয়ে দেবো। ঠিক আছে, এই বাটিটাকে রেখে আমি এটাকে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এটাকে নাড়াতে থাকবো। তোমরা ডাবল বয়লার যারা রান্না করতে জানো তাদের বলছি, তারা সিস্টেমটা নিশ্চয়ই জানো, আর জানো না যারা তাদের জন্য বলে দিচ্ছি যে এইরকম একটা পাত্রে জল নিয়ে তারপরে জল ফুটে উঠলে আরেকটা পাত্র উপরে বসিয়ে যখন তোমরা চকলেট বা মাখন বা চিনি এগুলো গলাতে চাও, গলাতে পারো। এটাকে বলা হয় ডাবল বয়লার। সিস্টেমটা হচ্ছে এইরকমই। ঠিক আছে, চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমাদের নাড়াতে হবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু চিনিটা মেল্ট হয়ে এসছে, তবে আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলবো তোমরা চিনিটাকে গুঁড়ো করে নেবে, তাহলে অনেকটা কম সময় লাগবে। আচ্ছা, এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু জল, কয়েক ফোঁটা জল মিশিয়ে দেবো, যার ফলে কি হবে, চিনিটা মেল্ট হতে
সময় নেবে না, অল্প সময়ের মধ্যে এটা মেল্ট হয়ে যাবে। এমনি হয়ে গেছে এটা মোটামুটি। তোমরা জলটা একটু আগে দিলেও অসুবিধা নেই। দেখো পুরোপুরি এটা মেল্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এই সময়টায় আমি এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করে দেবো একটা একটা করে। দেখো তোমরা চিনিটা মেল্ট পুরোপুরি হয়েই গেছে। আমি একটা চামচ নিলাম ওর জন্য, ভালো করে যাতে তোমরা দেখতে পাও। দেখতে পাচ্ছ এখানে চিনির দানা একটাও নেই, ঠিক আছে। এই পর্যায়ে আমি একটা একটা করে সব জিনিস যোগ করে দেবো, কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়ালে চলবে না, ওটা যেরকম পজিশনে আছে সেরকমই রাখতে হবে। তোমরা আমি কফির ব্যবহার করেছি, তোমরা কফি ব্যবহার করতে না চাইলে করবে না। আমি এইটা দিয়ে দেবো, কফি আর কোকো পাউডারটা একসাথে মিশিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে যাতে এটায় কোনো লাম্পস তৈরি না হয় বা মানে দানা বেঁধে যায় না, যেন এরকমভাবে নাড়তে থাকবে। আচ্ছা, এটা দেখছো কীরকম। আচ্ছা, এর মধ্যে এবার আমি এই চামচটার এই হাফ চামচ পরিমাণ, হাফ টেবিল স্পুন ময়দা একটু দিয়ে দিলাম। অ্যাড করে দেবো একটুখানি ভ্যানিলা এসেন্স, কমলা লেবু মানে অরেঞ্জ এসেন্স তো তোমরা দিতে পারো, আমার কাছে নেই তাই দিলাম না, আমি এটাই ইউজ করলাম। আর একটা কথা হচ্ছে, কমলা লেবুর সঙ্গে চকলেটের কম্বিনেশনটা খুব ভালো যায়। তোমরা কখনো কেউ যদি এই রেসিপিটা ঘরে ট্রাই করো তাহলে করে দেখবে যে কমলা লেবুর সঙ্গে কমলা লেবুর গন্ধের সঙ্গে চকলেটের গন্ধটা খুব ভালো যায়। অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ দুধ। কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, সেটা তোমাদের বড়রাই তো করবে, সেটা হাফ কাপ পরিমাণ আমি দুধ দিয়ে দিলাম এতে। এবার কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো বিকজ অফ কোনো রকমের লাম্প না থাকে এর মধ্যে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো। দেখো বন্ধুরা, আমি এই মোল্ডটার মধ্যে সামান্য একটুখানি বাটার লাগিয়ে নিচ্ছি। প্রয়োজন হয় না লাগাবার, তবু আমি একটু লাগিয়ে নিলাম। এবার আমি চকলেটটা ঢেলে দেব। ওকে, এই দেখো কীরকম তৈরি হয়েছে। এটা একটু লাম্পস নেই, তো এটাকে আমি এবার এই মোল্ডের মধ্যে ঢেলে দেবো। একটু গরম আছে। টেস্টটা খুব সুন্দর এসছে। তোমরা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। ঠিকই আছে, যেটা আছে বাকিটুকু আমি নষ্ট করব না, অন্য একটা কিছুতে ঢেলে রাখবো। এইটুকু দেখছো বেঁচে আছে, একেবারে মাপে মাপে তো হয় না। তো আমি এর উপরে একটুখানি আমন্ড কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে চকলেটটা ঢালবার আগে একটু আমন্ড কুচি দিয়ে দিতে পারো, বা কিছুটা চকলেট ঢেলে কিছুটা আমন্ড দিয়ে তারপরে আবার উপর থেকে চকলেট দিয়ে দিতে পারো। যদি বাচ্চারা এই ফ্লেভারটা মানে আমি বলতে চাইছি বাদামগুলো ভালো না খায়, তো ঠিক আছে, দিতে হবে না। ওদের একদিন তোমরা বানিয়ে দিতেই পারো বাড়িতে, দেখবে তাহলে আর এই চকলেট খেলে বাইরের চকলেট খাওয়ার বায়না করবে না। এটা আমি এবার
1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, যতক্ষণ না জমাট বেঁধে যাচ্ছে। ফিরে আসছি তারপরে। দেখো তোমরা, আমি যে চকলেটটাকে জমাতে বসিয়েছিলাম, কাল রাত্রে সারা রাত ফ্রিজে রেখে দেওয়ার পর এই চকলেটটাকে জমিয়ে নিয়েছি। তো এটা তৈরি হয়ে গেছে আমার চকলেটটা। তোমরা চাইলে এইভাবে চকলেট নিজেদের ঘরেই তৈরি করে নিতে পারো ছোটদের জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো। ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।